রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। নাই বাবা? বলেন না বাবা, আমার সাথে কথা বলেন না। আচ্ছা, এই মাইকটা যদি এখনই খারাপ হয়ে যায়, এর সারাবার রাস্তা কি আছে বলুন? এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে। আমি কিন্তু পারবো না, আপনারা কেউ পারবেন না। আপনাদের যদি এর সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকে তো আপনি এটাকে সারাতে পারবেন। তো রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর খারাপ হয়ে যায় কিভাবে? সুদ, ঘুষ, দাগাবাজি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি করে যখন মানুষের অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। এই মানুষের অন্তরটাকে পরিষ্কার করার রাস্তাটা কি? আল্লাহ নবী বললেন, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে ভেতরটা পরিষ্কার হলো, পাক করলেন, বাইরেটা পাক করি। এবার বাইরে পাক করতে গেলে কোরআনে 3টি দলিল আছে। একটা হলো কি অজু। অজুর ফরজ কটা? 4টি। কটা কটা কটা? এগুলো জেনে রাখুন, প্রাথমিক প্রাইমারি লেভেলের আলোচনা, একটু শোনার দরকার আছে, এর মধ্যে কিছু রহস্য আছে। অজুর ফরজ 4টি। কোরআনে কোথায় আছে? 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করবে। আমার বাপেরা শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। মুখমণ্ডল ধৌত করবেন কত দূর? এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত গোটা মুখমণ্ডল ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি আছে, অজুর সময় একটু খেলাল করে নেবেন। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? 2 নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না। ওই ইলা শব্দটা কোথায় ব্যবহার হয় জানেন? জিন্স যদি এক হয়, একটা অন্যটার মধ্যে প্রবেশ করবে, আর জিন্স যদি আলাদা হয় ওখানেই স্টপ করবে। যেমন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইলি, রাত আসার সাথে সাথেই তোমাদের রোজা ভেঙে ফেলতে হবে। দিন আর রাত আলাদা। আর কিন্তু এই হাতটা কি? এটাও যা এটাও তা, একই জিন্স, একই বস্তু। এখানে ইলা ব্যবহার হলে কি হবে? এইটাই অন্যটার মধ্যে প্রবেশ করবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুই পর্যন্ত। ইলা মানে পর্যন্ত, এই কনুই পর্যন্ত নয়, এখানে মানে হবে কনুইয়ের উপর পর্যন্ত। ক্লিয়ার? কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আমসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মোসা করে নাও। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ওই সেই ইলা, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করে, গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য বাবা আলেমের ওয়াজ শুনবেন। আপনাদেরকে আমি কেন বললাম, আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন বাবা? বলেন না, নাম শুনেছেন? আচ্ছা, ওনার নাম কি? আব্দুল কাদের। বাগদাদ শহর থেকে 56 কিলোমিটার দূরে ওনার বাড়ি, গিলান নামক শহরে। ওখান থেকে চিলানি বা গিলানি বলা হয়। ওনার নাম আব্দুল কাদের। ওনার বাপের নাম হলো আবু সালে মুসা জঙ্গি, মায়ের নাম হলো ফতেমা। বাপের কুলটা গিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরে ঠেকেছে, আর মাতৃকুলটা গিয়ে ঠেকেছে কোথায় জানেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরে। অর্থাৎ পিতৃকুল মাতৃকুল উভয় গিয়ে ঠেকেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধরে। চলো, ওনার জন্মটা কবে জানেন? শুনলে চমকে যাবে, অনেকে তো জানেন না। 561 হিজরি। মনে রাখবেন, পয়লা রমজান, তওবা 500 না, 461 হিজরি, পয়লা রমজান ওনার জন্ম। আর ইন্তেকালটা হলো 60 বছর বেঁচে ছিলেন উনি। তাহলে কত হচ্ছে বাবা? 561 ইন্তেকাল, তাহলে ওটা কত হবে বা বলুন তো একটু? (561) 90 বছর বেঁচে ছিল, তার মানে 470 হিজরিতে, 470 হিজরির পয়লা রমজান ওনার জন্ম। আর ইন্তেকাল হলো 561 হিজরি
রবিউল সানি মাসের 11 তারিখ ওনার ইন্তেকাল। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি কোন মাযহাবের ছিলেন আপনারা জানেন? উনি হানাফি মাযহাবের নন, হানাফি মাযহাবের আলেম নন, উনি শাফি মাযহাবের নন, মালিকি মাযহাবের নন, উনি ছিলেন হাম্বলি মাযহাবের আলেম। ওনার যিনি শিক্ষক ছিলেন তিনিও ছিলেন একজন হাম্বলি। উনি যার কাছে তরিকা মশক করেছেন তিনি ছিলেন একজন হাম্বলি। যার কাছে তাফসীর পড়েছেন, ফিকহ পড়েছেন, হাদিস পড়েছেন, উসুল পড়েছেন, তারা সকলেই হলেন হাম্বলি মাযহাবের। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ তারা ছিলেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন বক্তা কে হবে, ওয়াজ কোন লোকটা করবে। উনি লিখছেন যে লোকটা মেশকাত শরীফ পড়া এবং পড়ানোর জ্ঞান রাখে। কার কার কোন কিতাব, কোন কিতাব? মেশকাত শরীফ পড়ার এবং পড়ানোর জ্ঞান রাখে, পড়তে পারে পড়াতে পারে। তাফসিরে জালালাইন পড়তে পারে পড়াতে পারে, পড়তে পারে পড়াতে পারে। আর ফিকহার কিতাব পড়তে পারে পড়াতে পারে। এই জ্ঞান যার আছে সেই লোকটা ওয়াজ করতে পারে। দুঃখের বিষয় অনেক সময় দেখা যায় না, তাফসিরে জালালাইন তো দূরের কথা, মেশকাত শরীফটা যদি খুলে দেওয়া হয়, হাদিসের আগে আন কেন আছে এইটুকু বলতে ওর মাথা খারাপ হয়ে যাবে। মিন মানে হইতে, আন মানে হইতে। তা মিন আবি হুরায়রা না বলে কেন প্রত্যেক হাদিসের আগে বড় বড় আইন আর নুন আছে, আন আবি হুরায়রা? তা ওই আন আর মিনের আলোচনা করতে গেলেই উনি শেষ। আমার বাপেরা, এজন্য আলেমদের ওয়াজ শুনবেন। আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনাটা কিসের উপরে? যেটা বলছিলাম, অজুর ফরজ হয়ে গেছে 4টে। অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি না পাওয়া যায় আপনি কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? না না না, কোরআন বলছে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমাদের রোগ হয় অথবা তোমাদের যদি কোনো জায়গায় বেড়াতে যাও, সফরে যাও, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, পেশাব পায়খানা থেকে যদি আসো, আউলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, আল্লাহ বলছেন পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করব? আল্লাহ বলছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমে ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। আর একটা ফরজ হলো কি? গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো কি? গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে বাইরে পাক, ভেতরে পাক শিখে ফেললাম। এবার আসছি কাপড় পাক। সোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। তো 3টি আপনাদের ঠিক আছে। চলুন অন্তরের পাক নিয়ে একটা ছোট্ট কথা আপনাদের শিখিয়ে দিই। আমরা জানি পৃথিবীতে 2 শ্রেণীর দল আছে, 2টো দল আছে। কোরআনে আছে বাবা, 2টো দল পৃথিবীতে আছে। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলছেন 28 পারায়, একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল, আর একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আমার কথা? শয়তানের দল আর আল্লাহর দল। আল্লাহ বলছেন শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আর আল্লাহর দল হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, যারা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দল কিয়ামতের মাঠে জয়লাভ করবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর দল আর শয়তানের দলের মাঝখানে একটা দল আছে। সেই দলটা হলো কি জানেন? মুনাফিকের দল। কি বললাম? বলুন বলুন। মুনাফিক। মুনাফিকের আবার 2টো ভাগ। মুনাফিকের কটা ভাগ বললাম বাবা? 2টো ভাগ আছে। কি কি? মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক আর কাজের দিক থেকে মুনাফিক। কি বাবা?
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বাবা। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, মুনাফিক ফিল ঈমান, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। আর মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের আবার 5টা ভাগ। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে। আর 4 নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালাগালি করে, তর্ক বিতর্কের সময় যারা কি করে, গালাগালি করে, ওরা হলো মুনাফিক। সে যেই শ্রেণীর লোক হোক, আলেম হতে পারে, বক্তা হতে পারে, পীর সাহেব, মুনি সাহেব, মুফতি সাহেব, যে সাহেব বা কোনো যে কোয়ালিটির লোক হতে পারে, এখানে কোনো নেই, নির্ধারিত নেই। আর 5 নাম্বার মুনাফিকের নিদর্শন কি কি? শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী কারোর জন্য দিতে যাবেন না। সাক্ষী দিলে সত্য সাক্ষী দেবেন, মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না। নিজেকে নিয়ে প্রশ্ন করুন, আমি কি ভালো? একজন মোমেন হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন পিতা হতে গেলে যে গুণগুলো থাকা দরকার, আমি তো একটা পিতা, আমার মধ্যে আছে? একজন স্বামী হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? একজন ভাই হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? একজন ছেলে হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস এইটুকু উত্তর খুঁজে বের করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, আত্মাকে চিনতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখুন। চলুন বাপেরা একটু নিজেকে নিয়ে সমালোচনা করি, আত্মসমালোচনা করি। আর পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। এটা খুব কঠিন কাজ। আর এটা করলে কি হয় জানেন? নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মসমালোচনা করলে কি হয়? নেকি হয়। আত্মার 3টে ভাগ আছে, কোরআনে আছে। একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ওমা উবাররিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। তৃতীয় নাম্বার নফসের নাম কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই 3টে নফস, আত্মা আছে। 3 প্রকার আত্মা গো বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে নিয়ে সমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর এটা করা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? অন্যের সমালোচনা করা। ঠিক না ঠিক? অন্যের সমালোচনা করা এটা খুব সহজ কাজ। এটা করলে কি হয়? গুনাহ হয়। এবার আপনি নিজেই ভাবুন কোনটা করবেন, নেকির কাজ করবেন না গুনার কাজ করবেন? তো চলেন বাপেরা। তো আলেম 3 রকমের। ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওই আয়াতের তাফসিরে উলামা যেন বলে ফেলবেন না, তাহলে ফেল ফাইলের এই ফাইল মফুলের গন্ডগোল হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। তাহলে এবার আসছি শ্রোতা। এই কমিটি, জলসা কমিটি হতে গেলে বাবা 3টে গুণ থাকতে হবে, কমসে কম 3টে গুণ। আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি? সহজ সরল গুণ। 1 নাম্বার হলো তাকে সৎ হতে হবে। জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? চলুন একটু দেখে নিই। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, কিছু সাহাবীরাও দাঁড়িয়ে আছেন নবীর সঙ্গে। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। তখন পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই
তো বিনিময়ে আমরা কিছু পাবো। নবীজি বললেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন বলুন দুটো জিনিস কি? বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় নিচে খারাপ নয় উপর খারাপ, দুটোই যার ভালো ও হলো একজন জান্নাতি মানুষ, আর দুটোই যার খারাপ জাহান্নামী। আমার বাপেরা এই দুটো যেন ঠিক থাকে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে, আর সৎ হতে গেলে এই দুটো জিনিস লাগবেই লাগবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে দেখবেন জলসার জন্য চাঁদা তুলছে, সারাদিন ঘেমে গেছে, জোহরের আজান হচ্ছে পাঁচ কাটিয়ে চলে যাচ্ছে, নামাজি পড়ে। জলসার কালেকশন করছে কষ্ট করে, আসরের নামাজ পড়েনি। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে। বাড়িতে গিয়ে ভাববেন আপনার আমার খাবারটা হালাল আছে কিনা একটু খবর রাখবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন শুধু মানুষদের বলেনি, শুধু মোমেনদের বলেনি, রসুলদেরকেও বলেছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতিন, তোমরা হালাল খাবারগুলো খাও, ওয়া'মালু সালিহাত, এবং ভালো ভালো কাজগুলো করো। রাসূলদেরকে বললেন। মুমিনদের কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে আয়াতটা বললাম এটা 18 পারা 4 নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আর এই যে আয়াতটা পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে রাসূলদেরকে আল্লাহ পাক কি বললেন? হালাল খাবার খেতে, ভালো কাজ করতে। আমাদেরকে কি বললেন? মুমিনদেরকে কি বললেন? হালাল খাবার খেতে, ভালো কাজ করতে। এবার আসছি সকলকে কি বলছে আল্লাহ দেখি, পৃথিবীর সকল মানুষকে কি বলছে, মানব জাতিকে কি বলছে আল্লাহ দেখি। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর জমিনে হালাল বস্তুগুলো ভক্ষণ করো। হয়েছে? তাহলে আমাদেরকে বললেন, মুমিনদেরকে বললেন, মানুষদেরকে বললেন, রাসূলদেরকেও বললেন। এজন্য হালাল খাবারের কথা আমি বারে বারে আপনাদেরকে বলছি বাবা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এজন্য এই কথাটি আমি বলেছিলাম। আর অনেক কোরআনের আয়াত আছে আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। আমার ওয়াজ শুনতে গেলে বাবা দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম বাবা? সময় আর সবর। সময় লাগবে, টাইম দিতে হবে বাবা। আমি ঘন্টা ধরে আমি ওয়াজ করিনি কোনোদিন আমার জীবনে, আর বেওজুতে কোনোদিন আল্লাহ পাক ওয়াজ করায়নি। এই 1994 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত, আজ পর্যন্ত আল্লাহ যেন বেওজুতে ওয়াজ না করায়। আর এই দোয়াটুকু করবেন। আর এই টাইম ধরে আমি বাপ কোনোদিন ওয়াজ করিনি। আমি বলে দিই, যখন কমিটি আমার দাওয়াত দেয় আমি বলে দিই যে বাবা আমি টাইম ধরে করতে পারবো না। আমি আল্লাহর কোরআন নিয়ে বসলাম, কিছু আলোচনা শুরু করলাম, সে 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হতে পারে।
ওটা কোনো ব্যাপার নেই। তবে একটা নির্ধারিত একটা টাইম থাকে, সেই টাইমের ভিতরেই চেষ্টা করব শেষ করতে, হয়তো 1 মিনিট আগে আর পরে, 10 মিনিট আগে আর পরে, ঠিক না বে ঠিক? এটা আমার মায়ের আদেশ ছিল। আমার আম্মাজান আমাকে বলেছিলেন, আব্বা তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, যতদিন পৃথিবীতে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, মানে হিপস করার পরে যে দৌড় দেয়, ওই দৌড়টা আমি আমার আম্মাজির কাছে দিয়েছি। তো আমার আম্মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি পৃথিবীতে যতদিন মাইকে মুখ লাগাবে, জনগণের সামনে যখন কথা বলবে, আল্লাহর কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলোচনা করবে, আর বেওজুতে ওয়াজ করতে পারবে না। আর 2 নাম্বার হলো টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি বললাম, কেন মা, টাইমের তো দাম আছে। বলে, বাবা ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তুমি তো অজু অবস্থা আল্লাহর কোরআন নিয়ে বসেছো। তা আমি বললাম, কেন? তা টাইম তো একটা সময়ের দাম আছে তো। তখন আমাকে বলছে, দেখো তোমাকে যদি বলি জোহরের নামাজ 4 রাকাত, তুমি 5 মিনিটের মধ্যে, এই 10 মিনিটে তুমি শেষ করো, পারবে? তেওয়ালে মুফাসসাল পড়তে হয়। জোহরে কেরাত আর ফজরে কেরাত হলো তেওয়ালে মুফাসসাল, আর এশার কেরাত আর আসরের কেরাত আউসাতে মুফাসসাল, আর মাগরিবের কেরাত হলো কেসারে মুফাসসাল, মানে ছোট ছোট কেরাত পড়তে হয়। তো তেওয়ালে মুফাসসাল কোথা থেকে শুরু হয়? সূরা হুজুরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত, বড় বড় সূরা। তো তোমাকে যদি বলি প্রথম রাকাতে, জোহরের নামাজে প্রথম রাকাতে সূরা রহমান পড়ো, আর দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া পড়ো, তুমি 10 মিনিটে নামাজ শেষ করতে পারবে জীবনে? বললাম না। তাহলে ইবাদতের সঙ্গে, আল্লাহর সঙ্গে সময়ের কন্ট্রাক্ট করো না। আল্লাহর কোরআন নিয়ে বসো, আল্লাহ যতক্ষণ বলাবে বলবে। বললাম, আর একটা শুনবে? বলছে কি? বলছে, তুমি ধরো 2 ঘন্টা ওয়াজ করলে 10টা 12টা 2 ঘন্টা ওয়াজ করলে, 2 ঘন্টার ভিতরে তুমি কোরআন হাদিস থেকে একটা কথা বাইরে বলোনি, কোরআন এবং সহি হাদিস থেকে কথাগুলো বলেছো, কিন্তু ওই 2 ঘন্টায় যত কোরআন হাদিস বলেছো, একটা মানুষই হেদায়েতের পথে যায়নি। আধা ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন একটা বাক্য তোমার মুখ থেকে আল্লাহ বের করিয়ে নিয়েছে, সেই কথাটা একজন মানুষের মাথায় লেগেছে, 10 জনের মাথায় লেগেছে, আর সেইটার উপরে আমল করছে, আর তার উপরে আমল করে সে ভালো পথ, খারাপ পথ থেকে ভালো পথে এসেছে। এটাই হবে তোমার ঠিকানা জান্নাত এর ওসিলায়। ওয়া আম্মা মান খাফা, এই আয়াতটা বলেও ছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 30 পারা আয়াতটা আছে। আল্লাহ পাক বলছেন, তুমি যদি কোনো ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বাপেরা, আমরা এখানে বসেছি আলোচনা, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলোচনাগুলি করব। তবে বাবা আমাকে একটু সময় দিতে হবে, আর একটু সবরের পরিচয় আপনারা দিন, ইনশাআল্লাহ লস হবে না, লাভই হবে। একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, কমিটি হয়ে গেল, বক্তা হয়ে গেল, শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার, শরীর পাক। কি বললাম? শরীর পাক। এর আবার 2টো ভাগ, বাইরে পাক, ভেতরে পাক। কিছু বুঝতে পারছেন না? আমার ওয়াজ শুনলে একটু এই জিনিসগুলো ফলো করবেন। মুরব্বীরা, আমার মা বোনেরা এইগুলো খুব ফলো করে, আমি দেখেছি। আমার সব ছেলেরা বলে আমাকে, অনেক ছাত্র স্টুডেন্টরা বলে যে স্যার আপনার এই কথাগুলো খুব মানুষ ফলো করে। বললাম কি? ও যে টুকটুক করে যে কথাগুলো আমি ভেঙে ভেঙে বলি। শরীর পাক, এর 2টো ভাগ, বাইরে পাক, ভেতরে পাক। চলুন, বাইরে পাকের আবার 3টে ভাগ, অজু, গোসল, তায়াম্মুম। আর ভেতরে পাকটা হলো আত্মাটা পাক। কিছু বুঝতে পারছেন? এখন আগে ভেতরটা বলে দিই, তারপর বাইরেটায় আসবো। ভেতরটা কি? আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন। আচ্ছা, আগে কোরআনে আয়াতটি বলি। আল্লাহ পাক বলছেন, আলা হরফে তানবীহ, হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো, বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা কোথায় আছে? 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরার নাম সূরা রাদ। আল্লাহ পাক বলছেন, পেছনে হাদিসটা শুনে নিন। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, এটা হাদিস, আগেটা কোরআনে আয়াত। কোরআন হলো আল্লাহর বাণী,
আর হাদিস হলো রসুলের বাণী, এটা মাথায় রাখুন। তো মোনাফেকের দিক দুটো ভাগ কি কি? কাজের দিক থেকে মোনাফেক, মোনাফেক ফিল আমাল, মোনাফেক ফিল ঈমান। বিশ্বাসের দিক থেকে মোনাফেক, এই বিশ্বাসের দিক থেকে মোনাফেকটা হলো খুব কঠিন, এদের চেনা খুব মুশকিল। অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে হবে, আচ্ছা ঠিক আছে বাবা, যেভাবে করলে হয় করেন। আসলে এই মাইকটা খুব ভালো গো বাবা, আমি একটু এদিক ওদিক করি, এইটাই হচ্ছে আমার অভ্যাস খারাপ। চলেন তো বাপেরা, এতক্ষণ আমি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে টুকটুক টুকটুক করে কথাগুলো আপনাদেরকে বলছিলাম। একবার নবীর উপরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ওই দুলাইন কবিতাতে একটু পড়ে নিই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অথম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলে ছায়া দান করুন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুদী সম্মানিত শ্রোতামণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু আলোচনা শোনার, বোঝার, আমল করার চিন্তা ভাবনা নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান